তো এখন আমি আজকে চলে এসেছি আমার শ্বশুরবাড়ির গ্রামে। এখানে প্রচুর আলু চাষ হয়েছে। এই যে সব আলুর ক্ষেত পুরো ভর্তি। এত ব্রাইট ওয়েদার, তো ভালো লাগছে, সুন্দর একটা হাওয়া, ঠান্ডা হাওয়া চলছে। আর এই আল পথ দিয়ে এদিকে উল্টো দিকে এদিকে ধান চাষ হচ্ছে, এদিকে ধানের সব তোলা হচ্ছে। আর এই মেট্রো রাস্তা দিয়ে কি সুন্দর, সামনে তাল গাছ। একটা সময় আমরা আমাদের দেশের বাড়ি যেতাম, তখন এত সুন্দর ওয়েদার, এত ক্লিয়ার ওয়েদার, কোনো পলিউশন নেই, কিছু নেই, এত ভালো লাগছে। একটু শহরের এই ট্রাফিক জ্যাম থেকে বেরিয়ে একদম শান্ত পরিবেশ, মানে একটু পাখির আওয়াজ আসছে, হ্যাঁ, মানে আর কোনো শব্দ নেই, পেছন থেকে এসে বাইকের হর্ন মারা নেই, গাড়ির হর্ন মারা নেই। হ্যাঁ, সবাই যেন মনে হচ্ছে যুদ্ধ করতে বেরিয়েছে সকাল সকাল। হ্যাঁ, এই ব্যাপারটা নেই। আর কত শান্ত পরিবেশ। হ্যাঁ, এখানে সমস্ত গাছ, পুরো চারিদিকে যেদিকেই তাকাচ্ছি সেদিকেই শুধু গ্রিন আর গ্রিন। খুব ভালো লাগছে। মানে মাইন্ডটাকে একটু যদি চেঞ্জ করতে হয়, নিত্য নতুন দিনের যে কাজ থেকে একটু বেরিয়ে, তাহলে সত্যিই মানে গ্রামের কোনো তুলনা হয় না। অনেকে গ্রাম বলে যে সেখানে অপরচুনিটি কম, অবশ্যই অপরচুনিটি কম, কিন্তু আমার মনে হয় যে দে আর দ্য রিচ পিপল, মানে সবথেকে বেশি ধনী এরাই। মানে পলিউশন নেই, এত বেশি কম্পিটিশন নেই, নিজের কাজ করে যাও সম্পূর্ণভাবে এবং ফ্রেশ টাটকা জিনিস খাও, কোনো রকম বেশি ঝামেলায় না গিয়ে সিম্পল জীবনযাপন লিড করা। পুকুরের মাছ খাও। হ্যাঁ, এই যে এরা এখানে ধান চাষ করছে, আলুর ব্যবসা করছে, অবশ্যই সেখানে রিস্ক আছে, সমস্ত কিছু আছে। এখন গ্রামের রাস্তাঘাটও খুব ভালো হয়ে গেছে, যেদিকে তাকাবো সেদিকেই দেখুন, সেদিকেই পুরো গ্রিন আর গ্রিন। হয়তো এখন ওয়েদারটা একটু ভালো বলে তাই সকাল সকাল আর কি বেরোনো যাচ্ছে। এরপর হয়তো খুবই গরম পড়ে যাবে, তখন আর এরকম সকালবেলায় মাঠে আসা যাবে না। সে যাই হোক, একটু সন্ধ্যাবেলার দিকে এলেও, বিকেলের দিকে এলেও প্রচুর অপরন্ত হাওয়া। আমার তো খুবই গ্রাম ভালো লাগে। আপনাদের কারোর গ্রাম ভালো লাগলে অবশ্যই জানাবেন। তবে একটু মাইন্ড চেঞ্জ হওয়া দরকার। হ্যাঁ, সেটা গ্রাম হোক বা শহর হোক। গ্রামের মানুষ চায় যে একটু শহরে গিয়ে ওখানে অপশান বেশি, হ্যাঁ, ভালো জামা কাপড় পরা যাবে, বা খাওয়া দাওয়ার অপশান অনেক বেশি, যেটা গ্রামেতে কিছুটা কম আছে। হ্যাঁ, হয়তো খাওয়া দাওয়ার অপশান সেরকম নেই, চাইলেই হয়তো মোমো খেতে পারবো না, চাইলেই হয়তো চিকেন বার্গার খেতে পারবো না। হ্যাঁ, ঠিকই, সেটা ঠিকই, বাট এই সুযোগ বা এই যে গ্রামের যে পরিবেশ, এই পরিবেশ আর অন্য কোথাও পাওয়া যাবে না। এটার সমস্ত পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ তথা সমস্ত গ্রামের ক্ষেত্রেই, সেখানে যেখানে ধান চাষ হচ্ছে, কোথাও আলু চাষ হচ্ছে, সমস্ত কিছুই বেশ ভালো লাগছে। একটু এই দিকটা, সামনের কেন্দ্রটা দেখিয়ে দিই একটু, ওদিকটা হ্যাঁ কী আছে। এই আমি চারিদিকে, এই যে এখানে ধান চাষ হয়েছিল, এই যে এর মাঝখানে যে মাঠের যে রাস্তা, এর মধ্যে আমি এখন এদের গ্রামের যে রাস্তা, এখন আগে ছিল মোরাম রাস্তা, এখন সমস্ত জায়গাতেই উন্নত হচ্ছে। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, পশ্চিমবঙ্গ সরকার এবং প্রধানমন্ত্রী সরকার মিলে এখানে পিচের রাস্তা এখন করে দিয়েছে। আগে মোরাম ছিল, জিনিসটা আরও দেখতে ভালো লাগতো। যাই হোক, ডেভেলপমেন্ট হতে হবে। এই যে দূরে, এই যে দেখুন, এইসব ধানের সব জমি এখানে সব রয়েছে। আর তার এদিকে দিকটা পুরোটাই কিন্তু হচ্ছে আলুর চাষ হচ্ছে, সমস্ত কিছু। আর এখানে অনেক সজনে ফুলের গাছ আছে। হ্যাঁ, কুল গাছ আছে, মানে কুল গাছ তো আমি এখন দেখতেই পাচ্ছি না, মানে আমি যেখানে থাকি, হ্যাঁ, সে বাজার থেকে কুল কিনে খেতে হচ্ছে। দেখাচ্ছি তার চারিদিকে, যদি যেদিকেই দেখা যাবে সেদিকেই শুধু
ক্ষেত আর ক্ষেত। এই যে সব নিজেদের কাজেই ব্যস্ত। এই যে সূর্য মামা একদম পুরো মাথার উপর দিচ্ছে, সব সাইকেল রেখে কাজ করতে গেছে। এই হচ্ছে রাস্তা, এই রাস্তা চলে যাচ্ছে গ্রামের ভেতরে। এই হচ্ছে পরিবেশ। ধরুন আপাতত রাখি, আর সামনে কিছু দেখতে পেলে আবার দেখাবো। যা এই আলপথ দিয়ে আসলাম তো বটে, কিন্তু এইদিকে তো রাস্তা নেই দেখছি, রাস্তা তো কাটা। এদিকে গিয়ে পৌঁছে তো কোথা দিয়ে যাবো? ও বাবা, এটা পুরো কাটা, পুরো খাদ। এই যে এদিকে এদিকে ভাবলাম যাবো, আমাকে তো মনে হচ্ছে এদিক দিয়ে নামতে হবে। সাইকেল পড়ে আছে, এদিক দিয়ে যাই নামি। দেখি এই উঠে বললাম ওদিক দিয়ে এসে সব টেরা বেঁকা রাস্তা, একদম গাছ বরাবর ওদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে। আমরা আবার এদিক দিয়ে বাড়ি চলে যাই। চলুন আমরা রাখি, গিয়ে আমার টিফিন খাওয়ার জন্য ডাকছে আমাকে। টাটা।